শুভ দুপুর বন্ধুরা, বসে পড়েছি লাঞ্চ নিয়ে। দেখতেই পাচ্ছ লাঞ্চের থালা গুছাবো সবার প্রথমে। তো ভাত গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখিয়ে দেবো কি কি রান্না করেছি। সত্যি কথা বলতে শরীরটা একদম ভালো নেই, কালকেও সারা রাত ঘুমাতে পারিনি, তাই জন্য আজকে বেশি কিছু রান্না করতে পারিনি, বুঝলে। মানে শরীরটার মধ্যে খুবই সমস্যা। সকালবেলা যখন সবজি কুটতে বসেছি তখনও ভীষণ দাঁত ব্যথা করছিল, ভীষণ দাঁতে যন্ত্রণা হচ্ছিল। তো তাই জন্য তখন রান্না বান্না বন্ধ করে রেখে শুয়েছিলাম, ঠিক আছে। অনেকক্ষণ পর ওষুধ খাওয়ার সাথে সাথে ব্যথা কমছে না, বেশ অনেকক্ষণ পর তারপরে ব্যথাটা গিয়ে কমছে। তো যাই হোক, এখানে আমি দেখো গরম গরম ভাত গুছিয়ে নিয়েছি, একদম অল্প স্বল্প রান্না করেছি। শরীরটা মোটেই ভালো নাই, তো তাই জন্য বেশি রান্না করতে ইচ্ছে করছে না। আর সত্যি বলতে কথাবার্তা সব ভুলভাল হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কালকের দই, ফ্রিজে ছিল, আমি বের করে নিয়েছি, না ফ্রিজেই থেকে যাবে। এটা হচ্ছে কালকের মিষ্টি। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত গুছিয়েছি। তো চলো কি কি রান্না করছি সেটা দেখিয়ে দেবো। এই দেখো, এখানে করে নিয়েছি বরবটি ভাজা মাছের ডিম দিয়ে, ঠিক আছে। মাছের ডিম দিয়ে বরবটি ভাজা করেছি। তোমরা ভাবো এ আবার কি রান্না বান্না, আবার কি খাওয়া। অ্যাকচুয়ালি মাছের ডিম দিয়ে বরবটিটা করার কারণ হচ্ছে এটাই, মাছের ডিমটা 2-3 দিন ধরে আনা রয়েছে, বেশি দিন থাকলে ভালো লাগে না আমার। তো এইখানে আমি নিয়ে নিলাম বরবটি ভাজা, এই যে। আর তোমাদের দাদাভাই থালাও দিয়ে দেবো বরবটি ভাজা, এই যে। অল্প দেবো, উনি আবার বেশি খান না, ঠিক আছে। ওনার আবার খাওয়ার অনেক ঝামেলা আছে, এই খান না সেই খান না। তো মাছের ডিম দিয়ে বরবটি ভাজা তোমরা কে কে খেয়েছো আমাকে জানিও, ঠিক আছে। আমি কিন্তু করেছি, এখানে করেছি চিচিঙ্গাই তো বলে, চিচিঙ্গা ভাজা করেছি, সেটাও কিন্তু মাছের ডিম দিয়ে, ঠিক আছে। মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা করে নিয়েছি। এই যে মাছের ডিমগুলো শুধু শুধু রয়েছে, তাই জন্য করে নিলাম। তোমাদের দাদাভাইকেও অল্প করে দিয়ে দেবো। আর কি করেছি চলো দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে কালকে কচুর শাক রান্না করেছিলাম একটাভাবে, এটার আমি রেসিপি দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তো সেইভাবে কিন্তু আজকেও করে নিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছিল। অল্প করে ভাগে পেয়েছিলাম, তো আজকে কিন্তু আবার আমি একটু করে নিয়েছি। তোমাদের দাদাভাইকে দিচ্ছি, জানি না খাবে কি না। হ্যাঁ, থামস আপ হবে না, অন্য কিছু হবে, ক্যাম্পা ম্যাম্পা এইসব হবে না। আচ্ছা, এখানে কচু শাক নিয়ে নিচ্ছি। আর ওই থালার নিচে একটা জিনিস রয়েছে, চলো সেটাতে তোমার দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই দেখো, কাতলা মাছ ঝিঙে দিয়ে আর আর শুধু ঝিঙে দিয়ে করেছি, জিরে বাটা আদা বাটা দিয়ে। কাতলা মাছ করেছি ঝিঙে আর আদা বাটা দিয়ে, টমেটো বাটা জিরে বাটা দিয়ে। এই যে শিলে বেটেছি মশলা, কেননা এমন অভ্যাস হয়ে গেছে আমার, মানে বাজে অভ্যাস বলতে পারো, শিলে মশলা বাটা ছাড়া খেতে পাচ্ছি না এখন। আগে মিক্সিতে বাটার জন্য পাগল হয়ে যেত আমার, এখন এমন হয়েছে না শিলে বাটার মশলা একদম খেতে পাচ্ছি না। তো এই যে ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি, আমি যেহেতু আলু খেতে একেবারেই পছন্দ করি না, তো তাই জন্য কিন্তু আমি ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি। তোমরা কেউ কি ঝিঙে দিয়ে মাছের ঝোল এর আগে খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে জানিও। তো এই হচ্ছে ঝিঙে দিয়ে মাছের ঝোল, এটা কিন্তু খেতে দারুণ লাগবে আমি জানি। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই দেখো, এই যে লাল লাল আমগুলো দেখছো না, এটা হচ্ছে আমার গাছের আম, জানো তো। এত কালার সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো যে লাল টকটক করছে। শরীরটা ভালো নেই তো কথাবার্তাগুলো একটু ভুলভাল হয়ে যাচ্ছে, তোমরা গুছিয়ে নিও আমার কথাগুলো। তো এই হচ্ছে আমার থালা সাজানো রেডি। তো এখন আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে ফটো তুলতে হবে। তো চলো টুক করে আমি ফটো তুলে নিয়ে আসি। আর তোমাদের দাদাভাই স্নান করছে, আমাকে বলছে রূপা তুমি খেয়ে নাও, তোমার শরীরটা ভালো না এমনি, তুমি খেয়ে দিয়ে একটু শুয়ে থাকো। তো তাই জন্য আমি কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাই কখন আসবে জানি না, ও অনেকক্ষণ টাইম লাগে। তোমার কাজ কমপ্লিট, এবার খেয়ে নেব, যেহেতু খিদে অনেক পেয়েছে, একটুও পারছি না আর বসে থাকতে, মানে এতটাই খিদে পেয়েছে। আর তোমাদের দাদাভাই নিজের ইচ্ছে মতন শান্তিতে, মানে শান্তি করে স্নান করছে, যা কি করছে যেটা করতে থাকুক, কাউকে কোনো কাজে বাধা দেওয়া উচিত না। তো আমি কিন্তু এটাই খাবো, এটা খেতে খুব ভালো হয়েছিল কালকে, জানি না আজকে কেমন লাগবে। দারুণ। যার এদেশে আমার কিচ্ছু লাগবে না, আমি এটা দিয়ে খেয়ে নেবো সব। এত টেস্ট হয়েছে। এমনি দেখবে
কচুর পাতা মাথা এটা সেটা খেতে বেশি ভালো লাগে। আর মাছের লেজটাও আমি খাবো। কেননা তোমার দাদাভাই লেজ টেজ খেতে গেলে সারাদিন কাটিয়ে দেবে, অনেক সময় লাগে খেতে, তো তাই জন্য এইসব আমাকেই খেতে হয়, খায় না উনি। তো যাই হোক চলো, আমার তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, কেননা যেহেতু আমি তাড়াতাড়ি খাই। তোমাদের খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়ে গেছে। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে থেকো। আর যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করো। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। টাটা বাই বাই, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই পাশে থেকো, সাথে থেকো, সুস্থ থেকো, এটাই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করবো। তো চলো, টাটা বাই বাই।